আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে যে পারতেই হবে। বেশ বেশ, তাহলে লেগে পড়ে থাকো, অলৌকিক হবেই। কিরে বাবলু, কি অবস্থা ভেতরে? হ্যাঁ, ডাক্তারবাবু কি বললেন? অপারেশন শুরু হবে তো? হ্যাঁ, কিরে বল না। আমি বলছি, সেবার যখন আমার মাথায় চোট লেগেছিল মনে আছে? আমার জ্ঞান ফিরছিল না। হ্যাঁ, তখন আসি যে বজরংবলীর মন্দিরে গিয়ে গদা তুলে আমার জন্য মানত করেছিল। আমাকে না ওখানে একবার যেতে হবে। ও, সে মন্দির তো অনেক দূর। তুই সেখানে যাবি? তোর এই অবস্থা। আমি ঠিক আছি ঠামি, আমার কিচ্ছু হয়নি। আরশির জন্য যে আমাকে ঠিক থাকতেই হবে। আরশির জন্য যদি আমাকে 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হয়, আমি তাই যাব। বজরংবলীর কাছে প্রার্থনা করে আমি আরশিকে ফিরিয়ে আনবো। তুই যাবি দাদু ভাই? তাহলে চল, আমি যাবো তোর সাথে। তুমি যাবে? হ্যাঁ যাবো। ও বড় বৌমা, তুমি আরশি দিদির কাছে দেখো। আমি দাদু ভাইকে একা ছাড়ছি না, আমি যাচ্ছি দাদু ভাইয়ের সাথে। আয় দাদু ভাই, আয়। সাবধানে যাস বাবা। তুমি বোধহয় খুব ভালো করে জানো যে আরশি আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। আর আজ সেই ভালোবাসার মানুষের হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আরশি তোমার কাছে মানত করেছিল। ও আমার হারানো সম্মান ফিরিয়ে দিয়েছে। আরশি এটা কেন করেছে তুমি খুব ভালো করে জানো বজরংবলী। ও কিন্তু ওর মানত পূরণ করেছে বজরংবলী। ও তো আমার থেকে দূরেই চলে গেছিল, আমি তো ওর কাছে ছুটে গেছিলাম। তার জন্য তুমি আরশিকে এত বড় শাস্তি দিও না বজরংবলী। তুমি তোমার মানত ফিরিয়ে নাও, আরশিকে বাঁচিয়ে দাও বজরংবলী। আরশিকে বাঁচিয়ে দাও। কি হয়েছে বাবা? তোমাকে দেখে মনে হচ্ছে মনে বড় কষ্ট নিয়ে বজরংবলীর কাছে ছুটে এসছো। তোমার কোনো আপনজনে কি বড় কোনো বিপদ হয়েছে? আসলে আমার স্ত্রীর খুব বিপদ ঠাকুর মশাই। ও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঠাকুর মশাই, ও বজরংবলীর কাছে মানত করেছিল যে আমার সম্মান ফিরে এলে ও আমাকে ছেড়ে চলে যাবে। আর আজও আমাকে ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে। ও খুব বিপদে আছে। ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি তার জন্যই বজরংবলীর কাছে ছুটে এসেছি। এখন আমি কি করবো ঠাকুর মশাই? কি করবো? কি করে বাঁচাবো আমার স্ত্রীকে? আমি সত্যি কিচ্ছু জানি না। তুমি এখানে দাঁড়াও, আমি প্রধান পুরোহিতকে ডেকে দিচ্ছি, উনি আপনাকে সব বলে দেবেন। ঠাকুর মশাই, চিনতে পারছেন? আমি আমার নাত বউকে নিয়ে এখানে এসেছিলাম। মনে আছে মা? দিদিভাইকে নিয়ে বজরংবলীর কাছে এসেছিলাম আমার দাদু ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য। বজরংবলীকে তুষ্ট করে দাদু ভাইয়ের প্রাণ বাঁচিয়েছিল আমার দিদিভাই। আর আজকে সেই দিদিভাই মৃত্যু শয্যায়। তাই ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার দাদু ভাই এসেছে বজরংবলীর কাছে। ওকে কি করতে হবে একটু বুঝিয়ে বলে দিন ঠাকুর মশাই। মন প্রাণ উজাড় করে দিয়ে তুমি যদি বজরংবলীর সামনে তোমার বিশ্বাসের পরীক্ষা দাও, তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তাহলে উনি তোমাকে খালি হাতে ফেরাবেন না।
কিন্তু তুমি যদি তাকে তুষ্ট করতে না পারো, তাহলে এই পৃথিবীতে কারো সাধ্য নেই তোমার স্ত্রীর প্রাণ ফিরিয়ে দিতে পারে। ওইদিকে দেখো। তোমার মনে সত্যি যদি বিশ্বাস থাকে, যদি তোমরা সত্যি আবার এক হতে চাও, তাহলে পরীক্ষা তোমায় দিতেই হবে। হ্যাঁ ঠাকুরমশাই, আরশির জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি শুধু বলুন। এই গদা তুমি যদি তুলে নিতে পারো, তাহলে তোমার মনস্কামনা পূরণ হবেই। ঠাকুরমশাই, অন্য কোনো উপায় নেই? আমি জানি আশি দিদি এই গদা তুলেছিল, কিন্তু দাদুভাইয়ের হাতের ওই অবস্থা। আমি ঠিক আছি ঠাম্মি, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ওই গদা আমি তুলবই। কিন্তু বাবা, আজ অবধি খুব কম মানুষই এই গদা তুলতে পেরেছে। এই গদা তুলে নেওয়া কতটা কঠিন তুমি কি জানো? আজ থেকে প্রায় 280 বছর আগে মাটির নিচে থেকে এই গদা উদ্ধার করা হয়। তারপর তাকে স্থাপন করা হয় বজরংবলীর এই মন্দিরে। এত ওজন এই গদার যে হাতি দিয়ে টেনে টেনে তাকে এই মন্দির চত্বরে স্থাপন করা হয়েছিল। সেই সময় একটা লোককথা, লোকবিশ্বাস শোনা যায়, এই গদা নড়ানোর ক্ষমতা সাধারণ মানুষের শরীরে নেই। কিন্তু যদি প্রকৃত কোনো ভক্ত হনুমান চল্লিশা পাঠ করতে করতে এই গদা তোলার চেষ্টা করে, তাহলে সে গদা নড়বেই। আর সেই ভক্তের মনস্কামনা যত অসম্ভবই হোক না কেন, সেটা পূরণ হবেই। কিন্তু বহু বছর ধরে বহু ভক্তের সমাগম হয়েছে এখানে, লক্ষ লক্ষ ভক্ত মানত করেছে, কিন্তু আজ পর্যন্ত এই গদা এক চুলও নড়েনি। শুনেছি বহু বছর আগে একজন মেয়ে নাকি এই অসম্ভবকে সম্ভব করেছিল। আমি দেখিনি, কিন্তু আমার অগ্রজের কাছে আমি শুনেছি। তারপর তোমার স্ত্রীকে দেখলাম, আজ তোমার পালা। দেখো তোমার স্ত্রীর জন্য তুমি এই পরীক্ষা দিতে পারো কি না। পারবো। আরশি যদি পারে, তাহলে আমিও পারবো। আমাকে যে পারতেই হবে। বেশ বেশ, তাহলে লেগে পড়ে থাকো, অলৌকিক হবেই।